27 রোজার রাতে সন্তান ফোন দিয়া বলে, বাবা আমি আগামীকাল রওনা দিলে রাত 2টা-3টায় গিয়া ঢাকায় নামবো, আমি সাহারি তোমাদের সঙ্গেই খাবো। মা বসে আছে, মায়ের সন্তানের বাবাও বসে আছে, সন্তান আসবে। রাত্র 2টা-3টা হয়ে গেছে, সাহারির সময় হয়ে গেছে, সন্তানের খবর নাই। শেষ টাইমে মা বাবা সাহারি খেয়ে ফজরের নামাজ পড়ে দরজার মধ্যে অপেক্ষা করতেছে, সন্তানের খবর নাই। 8টা, 9টা, 10টা বেজে গেছে, মায়ের মনটার ভালো লাগে না। স্বামীকে ডেকে বলে, স্বামীরে আমার সন্তান কই, আমার মনটা ভালো লাগে না, একটা ফোন লাগাও। স্বামী ডাক দিয়া বলে, চিন্তা করো না, ঈদের সময় যানজট থাকতে পারে, চলে আসবে। কিছুক্ষণ পর বাবার মনটাও ভালো লাগে না, বাইরে নেমে পায়চারি করতেছে। হঠাৎ করে একটা ফোন চলে আসছে। সন্তানের ফোন দেখে বাবার সে কি আনন্দ। ফোন রিসিভ করে যখনই সালাম দিল, অপর প্রান্ত থেকে সালামের উত্তরে সন্তানের কণ্ঠ পাওয়া যায় না। বাবা ডেকে বললেন, বাবা তুমি কে? এটা তো আমার সন্তানের কণ্ঠ নয়, তবে মোবাইলটা আমার সন্তানের। ওপার থেকে ডাক দেয়া বলে, আপনি কি এই লোকে, এই মোবাইলওয়ালার বাবা? বলে, হ্যাঁ। আপনি এখনো বাড়িতে কি করেন? আপনার যেই সন্তান ঢাকা থেকে গাড়ি নিয়া 2500-এর দিকে রওনা দিয়েছিল, ওই গাড়িটা 2500 পৌঁছতে পারে নাই। পথিমধ্যে সংঘর্ষে রাস্তার মধ্যেই অনেকগুলো মানুষ মারা গেছে, অনেক যুবকও তার মধ্যে আছে। রাস্তার পাশে সাদা কাপড় দিয়া ঢাকা। দেখেন আপনার সন্তান এই লাশের মধ্যে আছে কিনা। মোবাইলটা আমি রাস্তার পাশে পড়ে পাইলাম। বাবা পাগলের মতো একটা দৌড় দিছে। মা মনে করছে সন্তান বুঝি কাছাকাছি চলে আসছে। অন্যান্য সন্তানদের ডাক দেয়া বলে, তোরা কে, কোথায়, এদিকে আয়, তোদের ভাই বুঝি কাছাকাছি আসছে। আমার কলিজার টুকরা সন্তান, তোর বাবা যে আগায় আনতে গেছে, তাড়াতাড়ি নতুন চাদর বিছা, বালিশের কভার গুলো খুলে নতুন কভার লাগা, পানি গরম বস, আমার সন্তান এসে গোসল করবে। আহারে সবাই ফুলের মেলা, ফুলের তোড়া নিয়ে অপেক্ষা করতেছে। 4টা বছর কলিজার টুকরা বাড়িতে নাই, বিদেশ থেকে আসবে। বাবা স্পটে গিয়া দেখেন অনেকগুলো লাশ সাদা কাপড় দিয়া ঢাকা। একটা একটা মাথার উপর থেকে কাপড় উঠান আর কৌতূহল বাড়তেছে, কাপড় উঠান আর কৌতূহল বাড়ে। হঠাৎ তাকায় দেখে কলিজার টুকরা সন্তান লাশের মিছিলে শামিল হয়ে গেছে। বাবা সন্তানকে ধরে কাঁদেন আর বলেন, বাবা এত আদর আপ্যায়ন